এবং আহত একজনকে দেখতে পাচ্ছি আমরা এখানে দুই পক্ষের, এবং আমরা এখানে তাদের মধ্যে যে উত্তেজনা সেটি দেখছি। একজন আহত হয়ে গেছেন, রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেটি দেখছি রক্তাক্ত অবস্থায় একজনকে। আমরা জানতে চাই এটা কোন পক্ষ, কোন পক্ষ, কোন পক্ষ? শিবিরের একজনকে আহত করা হয়েছে এবং শিবিরের এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে মুখোমুখি যে অবস্থান সেটি দেখছি। ছাত্র শিবিরের একজন গুরুতর আহত হয়েছেন এখানে এবং রক্তাক্ত অবস্থায় তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখন দুজনই আসলে দুই পক্ষই মুখোমুখি অবস্থায় রয়েছে। তবে এখানে আমরা খুবই মানে আশঙ্কাজনক যে থমথমে পরিস্থিতি সেটি কিন্তু আমরা পরিস্থিতি দেখছি। তাকে রিকশায় করে যিনি আহত অবস্থায় রয়েছেন তাকে আসলে আমরা দেখছি যে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে সেটি যাওয়া হচ্ছে দুই পাশে ছাত্র দলে যারা নেতাকর্মীরা, এবং খুবই রক্তাক্ত অবস্থায় দেখতে পাচ্ছি। তার অবস্থা আশঙ্কাজনক বলা যায়, আমরা সেটি দেখছি। এবং দুই পক্ষের যে সংঘর্ষ কিছুক্ষণ আগে, এই 10 মিনিট সময় হলো, এর মধ্যে দুই পক্ষের মধ্যে যে তীব্র, এবং তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি সেটি আমরা দেখছি যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা সেটি তারা রিকশায় করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আর কারা কারা আহত হয়েছেন সেটি আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না। তবে আমরা সংঘর্ষ যেটি দেখছি এখন এটিকে মুখোমুখি সংঘর্ষ বলা যায়। ছাত্র শিবির এবং ছাত্র দল দুই পক্ষে মুখোমুখি অবস্থানে রয়েছে। যিনি আহত হয়েছেন তার পরিচয় আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারিনি। যিনি আহত হয়েছেন ভাই কোন পক্ষের? আহত হয়েছেন কোন পক্ষে? আচ্ছা, আমরা যেটি শুনতে পেরেছি গুরুতর আহত যিনি রয়েছেন তিনি ছাত্র শিবিরের কর্মী, এই যে আলিয়া মাদ্রাসার, এবং এখানে তিনি বেশ ভালোই গুরুতর আহত হয়েছেন। মুহূর্তের মধ্যে আমরা যেটি দেখলাম একেবারে থমথমে পরিস্থিতি এবং দুই পক্ষর মধ্যে যে সংঘর্ষ সেটি আমরা দেখতে পেয়েছি। এবং এই দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত আমাদের সামনে একজনকে আহত হতে দেখলাম। থমথমে পরিস্থিতি এখন ছাত্র শিবির এই যে জায়গাটি সেটি দখলে নিয়েছে। এতক্ষণ এখানে ছাত্র দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা ছিল। এই মুহূর্তে আমরা ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে দেখছি। ঢাকা সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা, যেটা আলিয়া মাদ্রাসা নামে, ঢাকা আলিয়া মাদ্রাসা নামে পরিচিত। এবং আমরা থেমে থেমে সংঘর্ষের যে বিষয়টি সেটি দেখছি আলিয়া মাদ্রাসার এবার প্রধান ফটক থেকে যে সংঘর্ষটি রয়েছে সেই সংঘর্ষটি সামনে নিয়ে যাওয়া হচ্ছে।